হ্যালো, বসে পড়ো তুমি। হ্যাঁ আমি বসছি, দাঁড়া আমি পালি দিদিকে কিছু লাগবে কিনা দিই। ভাই বাবান, তোকে ছাড়া তোর বাড়ির লোক ফুলটু মজায় আছে। কেউ কেউ তোকে মিস করছে না, এমনকি তোর বউ ছায়াও না। আর আলো, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? আমি কিন্তু তোমার সব সিক্রেট জেনে ছাড়বো। তুমি যদি চলো ডালে ডালে, আলো আমিও কিন্তু চলি পাতায় পাতায়। তোমার সাথে একটু দরকার ছিল। কি হয়েছে? বলছি পালি দিদি আর অনিকেত বাবুর তো আজ বিয়ে হলো, ওদের কি একটু একসঙ্গে থাকার সুযোগ দেওয়া উচিত নয়? মানে একসঙ্গে একটু আলাদাভাবে কথা বলার। দেখো কাল থেকেই তো ওরা আবার আলাদা হয়ে যাবে, দুজন দুজনকে খুব মিস করবে। তাই আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, এই কথাটা যে আমারও মাথায় আসেনি সেটা আমি বলবো না, কিন্তু ওরা তাহলে থাকবে কোথায়? কেন, পালি দিদির ঘরে। কিন্তু ওরা তো লীনাও থাকে, তাহলে লীনা থাকবে কোথায়? লীনা না হয় আজকে রাতটার জন্য ছায়ার সঙ্গে রুম শেয়ার করে নেবে, কিন্তু কিন্তু লীনা কি আমার কথা শুনবে? বটি ভাই তুমি একটু লীনাকে বোঝাও না গো। আমি সেটা না হয় বলবো লীনাকে, আলো, কিন্তু 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 কি? দেখো এটা জানতে পারলে মায়েরাও কিন্তু খুব রাগ করবেন। মানে এখনো তো ওদের শাস্ত্রমতে নিয়ম মেনে বিয়ে হয়নি। মা বলতে তুমি জ্যাঠাইমার কথা বলছো? না, আমি শুধু আমার মায়ের কথা বলছি না, আমি দুজন মায়ের কথাই বলছি। আলো দেখো, দুজন মাই কিন্তু খুব রাগ করবেন জানতে পারলে। বলবেন যে এখনো ওদের নিয়ম মেনে বিয়ে হলো না, বাসি বিয়ে, বউ ভাত, রিসেপশন এগুলো কিছুই হলো না, অথচ বিয়ের রাতেই স্বামী স্ত্রী একসাথে একটা ঘরে থাকছে। না না আলো, আমার মনে হয় না এটা ঠিক হবে। মায়েরা জানতে পারলে কিন্তু সত্যি খুব রাগ করবেন। কিন্তু ওনারা কি জানতে পারবেন? ওনারা তো ঘুমিয়ে পড়েছেন। আরে জানতে পারতেও তো পারেন। আর ওই যে আছে না আমার মায়ের একটা স্পাই বাসন্তী, ও তো গিয়ে সবটা মাকে বলে দেবে। বটি ভাই বাসন্তী কি আর বেশি রাত অব্দি জেগে থাকবে? তুমি ওকে চেনোই না, যতক্ষণ না আমরা সবাই মিলে ঘুমোবো ও ঘুমোবেই না। ডাব ডাব করে সবটা দেখবে, আর কালকে সকাল হলেই মাকে গিয়ে সবটা বলে দেবে। তাহলে তাহলে কি আনন্দ টানন্দ কিছু হবে না বলো? হবে তো, আনন্দ হোক। আমরা আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, আমরা সবাই মিলে একসাথে গল্প করে সময় কাটাই। কিন্তু আমি চেয়েছিলাম পালি দিদি আর অনিকেত বাবু একসাথে একটু সময় কাটাক। না মানে আজকে ওদের বিয়ে হলো, ওরা তো এখন স্বামী স্ত্রী, ওদের তো একসঙ্গে সময় কাটানোর অধিকার আছে বলো? আলবাত আছে, আলবাত অধিকার আছে। দেখো বিএম, দিদিভাই আমার গুরুজন হলেও আলোর সাথে এই কথাটাই আমি একমত। বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ যদি একটু রোম্যান্সই না করতে পারে, তাহলে তো বিয়ের পুরো মজাটাই চলে যায়। এলেন সব জানতে আমার। না না বিএম, আমি সত্যি বলছি, বিয়ের আসল মজাটাই হলো। থাক থাক, খুব না, হ্যাঁ খুব বিয়ের আসল মজা বুঝে গেছো তাই না? এই যে তুমি আবার মুচকি মুচকি হাসছো কেন এখানে দাঁড়িয়ে? খুব তো আমার সরল ইনোসেন্ট ভাইয়াটাকে বিয়ের আসল মজা বুঝিয়ে দিয়েছো। কি তোমার ভাইয়া সরল ইনোসেন্ট? না না, আমি আমি সে কথা বলছি না, তবে এতটা পাকাও ছিল না কিন্তু। আরে বাবা, এই তো অন্য প্রসঙ্গে কথা হচ্ছিল, আমাকে নিয়ে পড়লে কেন? আমি তো জাস্ট জেনারেলি কথাটা বলছিলাম। আমার কি, তোমরা এবার দেখো কি করবে। আমি তো জাস্ট মজা করতে পারলেই হ্যাপি। ভাইয়া
শুধু একা একা মজা করলে হবে নাকি রে? আর আমাদেরকেও তো আনন্দ দিতে হবে নাকি? সেটা কি করে শুনি? সেটা কি করে মানে? গান গেয়ে। মানে আমি এখন মাঝরাতে এখানে গান গাইবো? হ্যাঁ, বাসর রাতে তো তোমাকে গান গাইতে হবেই। আর তাছাড়া ভাইয়া, তুই যে সেদিন আমাকে বলি আমার বিয়ের গিফট হিসাবে তুই গান গাইবি, ভুলে গেলি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তোর গানটা সত্যি অনেক দিন শোনা হয়নি রে। আসলে হঠাৎ করে আমাদের সবার লাইফটা এভাবে ঘেটে গেল। লীনা, লীনা, আজকে তো একটা খুশির দিন। আজকে খুশির দিনে সব কথা একদম মনে করতে নেই। ভুলে যাও। ভুলে যাও বললেই কি ভুলে যাওয়া যায় বৌমনি? এসব কথা তো বারবার মনে পড়ে, বলো। আচ্ছা ঠিক আছে লীনা, আজকে আমরা সবাই সবার দুঃখ কষ্টগুলো ভাইয়ার গান শুনে ভুলে যাব, কেমন? হ্যাঁ, যাকে যাকে শোনা বলছে কি তুই গিটার বাজিয়ে গান করবি তো? অফ কোর্স। ওকে, তাহলে আর দেরি করছো কেন আকাশদা? জলদি জলদি যাও, গিয়ে তোমার গিটারটা নিয়ে চলে এসো। বাহ, আমিও তাহলে আমার তবলাটা নিয়ে আসি। হ্যাঁ, আপনি তবলা বাজাবেন? হ্যাঁ, মানে ওই আর কি, দিভাইও তো জানে। এই দিভাই, কি বল। হ্যাঁ ছায়া, ও সত্যি খুব ভালো তবলা বাজাতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো। আমার বাবুদা কি ফেলনা নাকি? আর তুমি জানো আমার বাবুদা না কত ভালো তবলা বাজায়। ওই পাড়ার যে কোনো ফাংশনে যেই গান করুক আর যাই গান করুক, তবলা কিন্তু আমার বাবু দাই বাজায়। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। অবশ্য আপনাকে দেখলেই বোঝা যায় আপনি তবলাই বাজাতে পারবেন। আপনার মতো এরকম একটা ক্যাবলা ছেলে, সে তো আর ড্রাম বাজাবে না, তাই না? এই এই, তুমি না জেনে উল্টোপাল্টা কথা বলছো কেন? তুমি জানো বাবুদার কত ডিমান্ড? ওই বছরে না 2-3 কৌটো পাউডার লাগে। ওই তবলায় বাবুদা পাউডার ঢালে আর বাজায়, ঢালে আর বাজায়। বাবা, তা তোমার বাবু দাদা কি পাউডার ইউজ করে? প্রিকলি হিট পাউডার? মানে মানে ওই ঘামাচি হলে যে পাউডারটা ইউজ করে সেটাই নাকি? ওরে বাবারে, এ কি মেয়ে গো তুমি! দাঁড়াও, বড় মাকে গিয়ে না আমি সবটা বলবো। এই বাসন্তী, শোনো না বলছি, যাও না, যাও গিয়ে তোমার বড় মাকে বলে দাও যে তোমার বড় মার আদরের ছেলে তোমার বাবু দাদা এখন মাঝরাতে তবলা বাজাতে চাইছে। আহ ছায়া, তুই সবসময় দীপজয়ের সঙ্গে এরকম কেন করিস? তা নয়তো কি করবো আলো? তুই শুনলি না উনি কি বললেন? উনি নাকি গিটারের সাথে তবলা বাজাবেন। কেন, সব সময় যেটা হয় সেটাই করতে হবে? নতুন কিছু তো করেও দেখা যায় নাকি? হ্যাঁ, দেখুন না, দেখুন দেখুন, আপনি বরং এক কাজ করুন, চটপট গিয়ে আপনার তবলা আর ওই ঘামাচির পাউডারটা নিয়ে চলে আসুন। আহ ছায়া, প্লিজ যাও দীপজয়, তোমার পাউডার দুটো নিয়ে এসো। সরি সরি, তোমার তবলা দুটো নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। আচ্ছা দিদি ভাই, বলছি জাম্বো কোথায়, যার জন্য এত অনুষ্ঠান? ও তো ঘরে রয়েছে। বালি দিদি, আমি এক্ষুনি গিয়ে অনিকেত দাকে ডেকে আনছি।
হ্যাঁ ছায়া, তুমি ওকে একটু গিয়ে ডেকে নিয়ে আসবে। এক্ষুনি ডেকে আনছি। যাই, আমি আমার গিটারটা নিয়ে আসি। দিদি ভাই, আজকে সত্যি খুব মজা হবে রে। কিন্তু বৌমনি, আমি ভাইয়ার কাছে গান শুনতে চেয়েছিলাম ঠিকই, তবে এত রাতে গান শুনে যদি জ্যাঠাইমার ঘুম ভেঙে যায়, যদি চেঁচামেচি করে রাগারাগি করে, কি হবে বলো তো? আরে না না, কিচ্ছু হবে না, বড় মা তো কিছু টেরই পাবে না। বড় মা না দরজাইতে ঘুমাচ্ছে, আর আজকে যে বাসর জায়গা হবে সেটা তো বড় মা জানতো, তাই আমরা বাচ্চারা একটু নাচ গান করবো না? আমরা বাচ্চা? এই তুমি বাচ্চা না, তুমি চৌবাচ্চা? হ্যাঁ, খুব মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে না এখন? আর যেই কাল সকাল হবে অমনি মায়ের কাছে গিয়ে মায়ের কান ভাঙাবি, তাই তো? তখন তো বলবি, ও বড় মা, ও না ওকে এটা বলেছে, জানো তো বড় মা, ও ওটা করেছে। বাজে কথা কর। অমন করে বলছো কেন মামুনিদি? আমি কি এত খারাপ নাকি? আর শোনো, ওই গান বাজনা এগুলো আমার খুব ভালো লাগে। বলছি কি, আমি না বড় মাকে কিচ্ছু বলবো না। তাই? হ্যাঁ ঠিক বলছিস। মা শীতলা দিব্যি। বাসন্তী, এই কথায় কেউ দিব্যি কাটে? মাথাটা একেবারে গেছে মেয়েটার। ওই দেখো, বাবুদা দু হাতে দুটো তবলা নিয়ে চলে এসছে। বাবুদাও জানে বড় মা কিচ্ছু টের পাবে না, তাই তো এরকম রাতের বেলায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বলছে তবলাও বাজাবে। যাক, সব ভালোই ভালোই মিটে গেল। এবার শুধু একটা দিনের অপেক্ষা, কবে পালি দিদি আর অনিকেত বাবুর বিয়েটা শাস্ত্র মতে হবে। তাহলেই আমাদের শান্তি, তাই না বলো বর্দি ভাই? একদমই তাই। পালি, তুমি দেখো, তুমি অনিকেতের সাথে খুব সুখী হবে, খুব আনন্দে থাকবে। অনিকেত দা, অনিকেত দা, আপনি কোথায়? অনিকেত দা, আমি ওয়াশরুমে আছি। কে? ও আচ্ছা, বলছি যে নিচে আপনার জন্য সবাই ওয়েট করছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি আসছি। আচ্ছা। বাবা, 14টা মিসড কল। আবার তুই বি নামে সেভ করা নাম্বারটা থেকে ফোন আসছে। এই বি নামটা কার হতে পারে? আর অনিকেত এরম বি লেটার দিয়ে কেন নাম সেভ করে রেখেছে? কার নাম হতে পারে? আমি কি একবার ফোনটা ধরবো? না না, এইভাবে অন্যের ফোন ধরাটা ঠিক হবে না। আবার তো ফোন করছে, মনে হচ্ছে কোনো কিছু একটা ইম্পর্টেন্ট বলবার জন্য ফোন করছে। একবার ফোনটা ধরে বরং বলেই দিই যে অনিকেতটা ওয়াশরুমে আছে। হ্যালো, বলছে অনিকেত দা না ওয়াশরুমে আছে, আপনি কাইন্ডলি একটু বাদে ফোন করবেন। আসলে ওনার ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল তো, তাই আমি ধরে বলে ফেললাম। এটা কার গলা? ছায়া? আমি শিওর এটা ছায়ার গলা। ছায়া, ছায়া তুমি ফোন ধরেছো? ছায়া, কতদিন পর তোমার গলাটা শুনলাম, কিন্তু কিন্তু তোমার গলায় কোনো দুঃখ নেই কেন? তুমি কি আর আমাকে মিস করো না ছায়া? হ্যালো হ্যালো,
হ্যালো, কে বলছো মা তুমি? বলছি যে অনিকেত কি আছে? আপনি কে বলছেন? আমি আশ্রম থেকে ফোন করছি মা। আমি অনিকেতের বড় দাদু। বড় দাদু? হ্যাঁ মা, এই আসানসোলের আশ্রমে সবাই আমাকে বড় দাদু বলেই ডাকে। বলছি অনিকেতকে একটু ফোনটা দেবে মা? অনিকেতদা তো ওয়াশরুমে গেছে। অনিকেতদা আসলে আমি আপনাকে ফোন করতে বলছি। কিন্তু আপনার গলাটা কি? আপনি আমার ফোন ধরেছেন কেন? আসলে আপনার ফোনে অনেকক্ষণ ধরে একটা ফোন আসছিল, প্রায় 14-15টা মিসড কল হয়ে গেছিল। আর ওই বি নামে কেউ একজন ফোন করেছিল। তারপরে ফোনটা ধরায় উনি বললেন যে উনি আপনার আসানসোলের অনাথ আশ্রমের বড় দাদু বলছেন। নিন, কথা বলে নিন। আর বলছি যে কথা বলা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন, সবাই আপনার জন্য ওয়েট করছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা। কি ব্যাপার বলতো, এতবার ফোন করেছিলি কেন? কেস খাওয়াবি নাকি? বলছি যে ফোনটা ছায়া ধরেছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারছি না, তোর ফোন ছায়া কিভাবে ধরে? আরে বাবা, আমি ওয়াশরুমে ছিলাম, এত জামাই আদর করেছে যে পেট ছেড়ে দিয়েছে বাবা। তুই কি ব্যাপার বলতো, এতবার ফোন করেছিস কেন? তুই এতবার কেউ ফোন করে, ও দেখেছে, ঘরে এসে দেখেছে যে আমি ওয়াশরুমে, 14টা মিস কল দেখে তারপর ফোনটা ধরেছে। কি যে করিস না বাবান তুই। এই সুজয়, তুই কি বলছিস? আমার কি টেনশন হবে? আমি তো টেনশন থেকে ফোনটা করে যাচ্ছি। বাহ, টেনশন হচ্ছে, আর তুই আমাকে মাঠে নামিয়ে আমাকেও সেই টেনশনটাই দিচ্ছিস। ভুলে যাস না বাবান, আমি কিন্তু এখানে অনেক লোকের মাঝখানে রয়েছি। যাকে, আচ্ছা তুই ছায়ার সাথে কথা বলতে গেলি কেন বলতো? যদি ও বুঝে যেত এটা তোর গলা। অত সোজা? আমি তো বুড়োদের মতো গলা করে কথা বলেছি, আর বলেছি যে আমি হলাম আসানসোলের অনাথ আশ্রমের বড় দাদু। উদ্ধার করেছো তুমি আমায়। যাকে শোন, কাজের কথাটা শোন, আমি তোকে ফোন করতাম। আলো আর আকাশ একটু আগে এই বাড়িতে ফিরেছে, কিন্তু কি? কিন্তু ওই অমিত সেনগুপ্ত আর আলোর বাবা, মানে ওই পবিত্র বাবু, ওরা কিন্তু বাড়ি ফেরেনি। বললো ওই অমিত সেনগুপ্ত নাকি কোন ফ্রি মেডিকেল ক্যাম্পে গেছে, যেখানে নাকি ডাক্তারি লাইসেন্স না থাকলেও প্র্যাকটিস করা যায়। আর পবিত্র চ্যাটার্জি নাকি বাড়ি পৌঁছে গেছে। মিথ্যে কথা। আলোর বাপের বাড়ির সামনে যে লোকটা পাহারায় আছে, ও একটু আগে আমি ফোন করলো। ও তো বললো যে কেউ এখনো ওই বাড়িতে ফেরেনি, এমনকি বাইরে থেকে তালা ঝুলছে, ভেতরে অন্ধকার। তার মানে ওই আলোর বাবা আর আকাশের দাদা অমিত সেনগুপ্ত ওদেরকে একসাথে কোথাও রেখেছে বাবান। হ্যাঁ, কোথায় রেখে এসেছে সেটা তো জানতেই হবে সুজয়। আচ্ছা বাবান, ফোন নাম্বার ট্র্যাক কর না। করেছিলাম সুজয়, করেছিলাম আমি ট্র্যাক। তুই কি ভাবছিস আমি করিনি এটা? আমি ওই আলো, আকাশ, বড্ডা ভাই, পবিত্র চ্যাটার্জি সবার ফোন ট্র্যাক করেছিলাম, কিন্তু একটা সময়ের পর আর ট্র্যাক করতে পারলাম না। ওদের সবার ফোন আনরিচেবল হয়ে গেল। তার মানে এর পিছনেও আলোর কোনো চালাকি আছে বাবান। একদম তাই। ওই আলোর এত বুদ্ধি। আলোর বুদ্ধিকে বাজিমাত করবার লোক এসে গেছে বাবান, আর সেটা হলাম আমি। তুই কিচ্ছু চিন্তা করিস না বাবান, আমি সব সত্যিটা জানবই, জেনে যাবো। হ্যাঁ, সে তো জানবি, কিন্তু সবার আগে তোকে জানতে হবে যে বড়দা ভাই আর ওই পবিত্র চ্যাটার্জিকে আলো আকাশ কোথায় রেখে এসেছে, কোথায় ওদের রিসার্চ ল্যাবটা বানিয়েছে। ঠিক বাবান, ঠিক জেনে যাবো।
এই তো কাল কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব, তারপর বিকেলে নাটক করতে করতে এখানে চলে আসবো। আর এই বাড়িতে থাকবার ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো বাবান। আচ্ছা যাক, এখন এখন রাখছি বাবান, পরে কথা হবে। এক্ষুনি আবার আমার ডাক পড়বে। কোথায় ডাক পড়বে? বাসর ঘরে। ভালোই আছিস কিন্তু। হ্যাঁ, এই 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 বাবান রাখছি। বলছে অনিকেত দা না ওয়াশরুমে আছে, আপনি কাইন্ডলি একটু বাদে ফোন করবেন। আসলে ওনার ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল তো, তাই আমি ধরে বলে ফেললাম। কই, তোমার গলায় তো কোনো কষ্ট শুনলাম না, কোনো কান্না শুনলাম না। তবে কি তুমি খুব ভালো আছো? হ্যাঁ, না না, কিছুতেই না। ছায়া কিছুতেই ভালো থাকতে পারে না, কিছুতেই না। কারণ ছায়া যদি ভালো থাকে তাহলে তাহলে আলো ভালো থাকবে, আর আমি আলোকে কিছুতেই ভালো থাকতে দিতে পারি না, কিছুতেই না।